বন্ধুরা, আজকে লোকনাথ বাবার পুজো দিয়েই শুরু করলাম। এই যে এখানে আমি মোমবাতি ধূপকাঠি দেখিয়ে দিয়েছি। আর বাবা লোকনাথের ফটো তো অনেক উঁচুতে, আমি মালা পরাতে পারিনি। এই যে তোমাদের দাদাভাই মালা এনে রেখেছে। দাদাভাইয়ের একটু কাজ আছে, সে বেরিয়েছে, এসে মালাটা পরিয়ে দেবে। এই যে লোকনাথ বাবাকে মোম ধূপকাঠি সব দেখিয়ে দিয়েছি 11টা 40-এ। বাবার পায়ে আমার শত শত কোটি প্রণাম। এই যে বাবা, আর এই যে আমার বাবা সোফায় বসে আছে, তাকেও মালা পরিয়েছি। এই যে এখানেও আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, মানে পুজো বলতে ওই যে মালা পরিয়েছি। আর এই যে মোম ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এখানেও অনেক ঠাকুর রয়েছে, বাবা লোকনাথ, রাধাকৃষ্ণ। হ্যাঁ, এখানে সব ঠাকুরকে আজকে মালা পরিয়ে দিয়েছি। দেখো, মালা পরিয়ে তারপরে মোম ধূপকাঠি দিয়ে দিয়েছি। বন্ধুরা, যখন নাকি পুজো দিয়েছি তখন আর ক্যামেরা করতে পারিনি। কি করে ক্যামেরা করব, আমি তো ঠাকুরের পুজো দিচ্ছিলাম। মানে মোম ধূপকাঠি জ্বালিয়ে তারপরে মালা পরিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। তখন তো দাদাভাই বাড়িতে ছিল না, তখন ভিডিও করতে পারিনি, তাই তোমাদের পরে একটু দেখিয়ে দিলাম। আর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলো, এদিকে তো রান্নাঘরের কাজটা সন্ধ্যা দিদি সব করে গেছে। ওই 11টা 40-এ ঠাকুরকে দিলাম, ততক্ষণ আমি জলও খাইনি, মানে উপোস টাইপের ছিলাম। এখন বাবার চরণে মালা, ফুল, মানে মোমবাতি ধূপকাঠি সব দিয়ে এখন একটু চা খাবো। আর আজকে তো নিরামিষ খাবো, তো ইচ্ছা আছে একটু খিচুড়ি করব। তাই খিচুড়ির একটু আয়োজন করে মানে মেপে টেপে নিয়েছি চাল ঠাল। দেখি আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা। আর প্রচণ্ড গরম, যেহেতু মোম ধূপকাঠি মানে জ্বালানো রয়েছে, মোম নিভে যাবে, ওই জন্য তো ওই ছেলের ঘরে যে ওই যে ঠাকুরকে মালা পরেছি, ছেলে তো মানে ফ্যানও ছাড়েনি, বললাম এসিটা চালা। আর এইখানে তো আমি ফ্যান চালিয়েই ছিলাম, মানে এত গরম। এটা যেহেতু মানে দরজার আড়ালে আছে, ওই জন্য আর কি মোমটা নেবেনি। যাই হোক বন্ধুরা, চলো একটু চা বসাই, চা খাই। গলাটা না একদম কাঠ হয়ে শুকিয়ে যাচ্ছে। তো চলো চা বসাই। আর এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা কিন্তু আমার সাথে থেকো। আর ব্লগটা পুরো তোমরা ফুল ওয়াচ করে দিও প্লিজ বন্ধুরা, কেউ কিন্তু টেনে হিচড়ে দেখো না। আর তোমরাও যারা আমার ব্লগ মানে আমার পরিবারে এসে আমার ভিডিও দেখবে, আর তাদের পরিবারে গিয়েও আমি তাদের ভিডিও দেখে দিয়ে আসবো। আর এটাই স্বাভাবিক, তুমি দেখলেই আমি দেখবো, আমি দেখলেই তুমি দেখবে, এটাই তো স্বাভাবিক বলো। আর এইভাবেই আমরা সবাই সবাইকে মানে হেল্প, মানে সবাই সবার পাশে থেকে আমরা সবাই গুটি পায়ে এগিয়ে যাব। চলো বন্ধুরা, সবাই আমরা একসাথে এগিয়ে যাই ইউটিউব পরিবারে। হ্যাঁ, ঠিক আছে, যাই চা বসিয়ে আসি। চা হয়ে গেছে, এই যে চা নিয়ে চলে এসেছি বড় ঘরে। এই যে আমি একটুখানি মুড়ি বিস্কুট নিয়ে নিয়েছি আর 1 কাপ লাল চা নিয়ে নিয়েছি। আজকে কিন্তু চায়ে কিন্তু একটু চিনি দিয়েছি বন্ধুরা, তাই আমি ভাবলাম একটু চিনি দিয়েই খাই। তবে চাটা এখন খেয়ে নিই। দেখো, লোকনাথ বাবার উৎসব উপলক্ষে সবাই প্রসাদ দিচ্ছে। এই যে এটা কাকিমা দিয়ে গেল, যে কাকি শাশুড়ি আসে সে দিয়ে গেল। আর এর আগেও দিয়ে গেছে, ওগুলো আর মানে দেখাতে মনে নেই। প্রসাদ খাওয়া হয়ে গেছে, যেরকম আমার চা দিয়েছে, পাশের বাড়ির চা দিয়েছে, তারপরে আমার বাপের বাড়ির থেকে দিয়েছে। বাবা হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে গিয়ে নেমে নিয়ে এসছি তো। আর যে তোমাদের বলেছিলাম যে খিচুড়ি করব, খিচুড়ির জল গরম করেছি, মুগ ডাল ভেজেছি, জলে ভিজিয়েছি, দেখে আমার বাপের বাড়ির থেকে আমার খিচুড়ি দিয়ে গেছে।
কারণ আজকে নিরামিষ খাবো আর সাথে একটু পাঁপড় টাপড় ভেজে নেবো। আমার ছেলেরা আবার বেশি খিচুড়ি খেতে চায় না, ওই জন্য আমি আবার ইতস্তত করে না খিচুড়ি বসালাম না। তো ফুডটা পুরো ভালো করে আমাদের হয়ে যাচ্ছে দুজনে, আর ছেলে তো অফিস গেছে। আর এত প্রসাদ, 3 বাড়ির থেকে প্রসাদ এসছে, সেগুলি খাবো, খিচুড়ি খাবো, আর নিজের খিচুড়ি চলবে না, অযথা নষ্ট হবে। যার জন্য আর খিচুড়ি করিনি বন্ধুরা, রাতে যা করার করবো। দেখি ছেলে ভাতই খাবে, ওই গোবিন্দভোগ চালের ভাত করে দেবো, মুগ ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দেবো, ঘি হয়েছে, পাঁপড় ভেজে দেবো, তো একটা রাত কেটে যাবে। আর এটি আবার কত প্রসাদ দিয়ে গেল। প্রসাদ খেতে খেতেই পেট ভরে। বললাম না যে তোমাদের দাদা ভাই বাড়ি ছিল না, তো কি করে তখন তো মালাটা পরাতে পারিনি আমি, টাইম মতো মোমবাতি ধূপকাঠি দেখিয়ে দিয়েছি। দাদা ভাই পরে এসে মালাটা পরালো। আর শোকেসে যে ঠাকুর রয়েছে ওইখানে আমি 11টা 40-এই মানে মোমবাতি ধূপকাঠি দিয়েছি। তারপর ওইখানে দিনের সাথে আরেকটা জিনিসও শেয়ার। তুমি খাবে কি? তাহলে খেতে পারি। তো তুমি খাও না। তুমি এতটা আমি খাবো? সানি খাবেও না এসব লুচি টুচি এসে। রাখলাম এখানে প্রসাদটা, রাখলাম এক জায়গায়, নাহলে অনেক জায়গায় ছড়িয়ে দিলে না মোছামুছি করতে ভীষণ অসুবিধা, মানে কষ্ট হয় আর কি। প্রসাদী জায়গা ভালো করে মুছতে হয়। দাঁড়াও হাতটা ধুয়ে আসি, আরেকটা জিনিস তোমাদের দেখাবো। দেখো এই মালাটা কিন্তু যখন ওই যে তোমাদের দাদাভাই সকালে ঠাকুরের জন্য সব মালা এনেছে, তখন কিন্তু ঠাকুরের জন্যই মালাটা এনেছিল। তো আমাকে বলেও গেছিল যে এখানে একটা বেলি ফুলের মালা আছে, ওইটা ঠাকুরকে দিও। আমি না আর পাইনি, ওই বড় মালার সঙ্গে জড়িয়েছিল, তখন আর দিতে পারিনি। রক্ষা পাওয়ার ফটো দিতে বড় মালা, একটু মালা হবে না। তো ভাবছি তাও আমার চুলেই যাক মালাটা, মনে হয় আমার চুলে যাবে দেখেই আর কি যায়নি। তাই তোমাদেরকে একটুখানি যে মালাটা চুলের ভিতর দিয়ে দেখাচ্ছি। দেখো মালাটা মনে হয় ঠাকুর আমার জন্যই রেখেছে, যে বলছে তুই পর, তুই বেলি ফুল, হ্যাঁ তুই বেলি ফুল জুঁই ফুল ভালোবাসিস, তুই পর। ঠিক আছে বন্ধুরা, এটাই দেখানোর জন্য আর কি। তোমাদের দাদা ভাই এসে তো বলছে কি বেলি ফুলের মালাটা দাওনি কোনো ঠাকুরকে? আচ্ছা আমি তো খুঁজেই পেলাম না, ওইটা যে বড় মালার সঙ্গে জড়িয়ে আছে সেটা তো আমি মানে মাথায় আসলে আর তখন না এত গরম, ওই যে অত বড় মালা খুলবো, এই করব, খুব সমস্যা। এই দেখো পড়ে যাচ্ছে, মাথায় চুল নাই তো। যাই হোক, তো আমি তখনই বলেছি যে ঠিক আছে মালা থাকবে তো আমি চুলে দিয়ে দেবো। ও মা, যেই কথা বলা সেই কাজ। কি হলো, মালাটা টপ করে তোমাদের দাদাভাইয়ের হাত থেকে পড়ে গেল। এবার তো ঠাকুরকে আর দেওয়া যাবে না, তারপরে আমিই চুড়ে দিলাম। তার মানে বাবা লোকনাথ চাইছিল যে তুইও খোপায় মালা দে। আমাদের এখানে কিন্তু বৃষ্টি ঝড় আরম্ভ হয়েছে আজকে। এই বৃষ্টির ভিতর দাঁড়িয়ে আছি বারান্দায়, আর ঝড় বৃষ্টি হলেই না আমার খুব ভালো লাগে দেখতে। মানে ঝড় খুব একটা ভালো লাগে না, ঝড় আমি ভয় পাই, কিন্তু বৃষ্টি আমার ভালো লাগে। আর বৃষ্টির আওয়াজ শুনেই চলে এসেছি বারান্দায় তোমাদেরকে দেখানোর জন্য। তো যেরকম ভালো লাগে, আবার একদিকে চিন্তা হচ্ছে, ছেলেটা তো অফিসে রয়েছে, এটা একটা আমার বড্ড চিন্তা। এই সময়টা ও ফেরে, আর এই সময়টাই বৃষ্টি নামলো একদম। দেখো ঠান্ডা ঠান্ডা ফুল হাওয়া নিচ্ছি বারান্দায় দাঁড়িয়ে। ভালো জোরেই বৃষ্টি নেমেছে, কিছুই হবে না, গরম যাবে না। বৃষ্টি হয়, ঝড় হয়, কোনো গরম যায় না। দিনে তো আজকে কোনো রান্না করিনি, তোমাদের বললাম। রাত্রেবেলা দেখো এই যে বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের ভাত, আর এখানে ভাজা মুগ ডাল, আলু সেদ্ধ দিয়ে ভাজা মুগ ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। আর পাঁপড় ভেজে নেব, ঘি আছে, ভিতর জমজমাট গরম গরম ভাত, মুগ ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভালো খাওয়া হয়ে যাবে। ডাল ভাত প্রায় ফুটে এসছে, আর এই 5 মিনিট হলেই কিন্তু ভাতও হয়ে যাবে, ডালও হয়ে যাবে। আর গোবিন্দভোগ চালের ভাত আর কতক্ষণ লাগে হতে, উতলের আগে তো হয়ে যায়। এই মুগ ডালটাও হয়ে এসছে। দেখো রাত্রেবেলা কিন্তু রান্নাঘরের পিকচারটা খুব সুন্দর আসে। দিনের বেলা তো সে কাঁচের জানলা দিয়ে আলো ফ্ল্যাশ হয়ে যেন কেমন একটা ঝাপসা ঝাপসা আসে, কিন্তু রাত্রেবেলা দেখো ভিডিওটা কি সুন্দর আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলাম তোমাদের সামনে, তোমাদেরকে শুভরাত্রি জানাবো বলে। আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও জানো তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কিন্তু গরম যায় না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব
করনি তারা রুনা ফ্যামিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে আসো আমার পরিবারে আসার জন্য তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর যারা নাকি আগের থেকেই আমার চ্যানেলের সদস্য হয়ে আছো, দেখছো, আমাকে হেল্প করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তবে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে বন্ধুরা। চলো বিদায় নেই আজকে, টাটা বাই বাই।